বাবাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, তার ছেলে কি চেয়েছে? টাকা পয়সা কিন্তু ছেলে নেয়নি বা চাইছে না। ছেলে বলছে বাবার নামে একটা হসপিটাল হোক, বলেছে তো। সেটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করছেন 56 ইঞ্চির লোকজন। কিন্তু 56 ইঞ্চির লোকজন বেশি দিন করতে পারবেন না এই রংবাজিটা, কারণ দেশের জনগণ মানে জেনজি তারা কিন্তু জেগেছে। ওটা তো হবে, এখন ভয় পাচ্ছে 56 ইঞ্চি এবং তার চেলা চামুন্ডা গুলো। নেহা বোরা কত বয়স, আমার ছোট মেয়ের বয়সীও। কিন্তু দেখুন তো কি সুন্দর করে সেদিনকে আপনি দেখেছিলেন, খাঁচা খাঁচ ভরা ছিল হল। কোন হলটা জানো? ওটা রামমোহন লাইব্রেরি। এবং বাইরে বড় স্ক্রিন লাগাতে হয়েছে। আপনার 56 ইঞ্চি কোনোদিন কোথাও বাইরে লাগাতে হয়েছে? ওটা তো প্রেসারাইজ করা হয় যে লাগাও, নালে কিন্তু এই পানিশমেন্ট হবে। আর এটা স্বচ্ছই মানুষ এসছে। আমি এই যে আমাদের শম্ভু রত্না, আমাদের যা বয়স হয়েছে, আমাদের কি দরকার? করতে দেওয়া হলো না ম্যাডাম, করতে পারলেন না। আশুতোষ রাঙ্কা এসেছিলেন, তাকে করতে দেওয়া হলো, তাকে থ্রেট দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো না। এই তো ইচ্ছা করে করছে এগুলো। কিন্তু কতদিন আপনি দাবিয়ে রাখবেন আমাদেরকে? মানুষ জাগছে। আর সবচেয়ে বড় কথা, গ্রাম থেকে শুরু করে শহর, সারা ভারতবর্ষ জাগছে। এবং আপনি দেখুন বিভিন্ন জায়গায় যে জুলুসগুলো বেরোচ্ছে না, স্বতঃস্ফূর্ততা। আব্দুলের বাবাকে যেভাবে বাঁকুড়ার আব্দুল, তার বাবাকে যেভাবে মেরে ফেলা হলো, এই বিষয়ে আপনি কি? একেবারেই বেঠিক কাজ। এটাই তো দেখা যাচ্ছে যে দুরকম কথা হচ্ছে। সামনে যে কথাটা বলছেন বর্তমান সরকার, কাজের ক্ষেত্রে তো উল্টো হয়ে যাচ্ছে। কারণ আব্দুল যে স্কুলগুলোর ব্যাপারে গিয়েছিল, সেই স্কুলের খারাপ পরিস্থিতি যদি হয়ে থাকে, তার জন্য তো বর্তমান সরকার দায়ী নয়। এটা তো যে বিগত সরকার ছিল, সেই আমল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে নষ্ট হয়েছে। ফলে এমন নয় যে ও ওই আব্দুল এই বর্তমান সরকারের বিরোধিতা করতে ওখানে গেছি। ফলে সেখানে তার ব্যাপারে কেন সেটা স্কুলে খালি দেখবে যে স্কুলে কি অবস্থা আছে এবং কি কি ভালো করা যায়, কি কি ভালো করার জন্য কি কি দরকার, এটাই তো ছিল। সে ওখানে কোনো আন্দোলনও করতে যায়নি, কিছু করতে যায়নি। তাহলে সেইখানে সেই মানুষকে গিয়ে এরকমভাবে মেরে দেওয়া হলো, পিটিয়ে দেওয়া হলো, তার বাবাকে মেরে দেওয়া হলো, ওর উপরে আক্রমণ করা হলো। এটা তো একটা অশনি সংকেত বলেই মনে করছি। আজকে কি হলো? এখানে তো আশুতোষ রাঙ্কার আসার কথা, এখানে একটা মিটিং হওয়ার কথা, সেটা হলো না কেন? আমরা এটা এখানে এসে যেটা জানতে পারছি যে এখানে মিটিংটা ক্যান্সেল হয়েছে। আশুতোষ রাঙ্কা যেটা বলেছেন ওনার মেসেজে, যে সম্ভবত ওখানকার মানে এই সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রেশারের কারণে মিটিং ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। মানে হল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন হল চেষ্টা করা হয়েছিল, কোনো হল পাওয়া যাচ্ছে না। এখন এখানকার হলটা বুকিং হয়েছিল কি হয়নি সেটাও আমরা সঠিক বুঝতে পারছি না, কারণ ওরাই অর্গানাইজ করছিল। আর আমরাও সরাসরি কংগ্রেস জনতা পার্টির সঙ্গে যুক্ত এরকম নয়, কিন্তু আমরা খবরটা পেয়ে আমরা যেহেতু আমরা মনে করি এটা নোবেল কজে ওরা লড়াই করছে, এতে আমাদের মতো মানুষদের যারা বয়স হয়ে গেছে তাদেরও এদের পাশে থাকা উচিত। এবং কি বলতে চাইছে বক্তব্য, আগামী দিনে কি করতে চাই সেটা শুনতে চাই, সেই কারণেই এসেছিলাম। এসে এখন জানতে পারছি যে মিটিংটা ক্যান্সেল, আশুতোষের যেটা মেসেজ দিয়েছে। কিন্তু এই যে ভারত সভা, এখানে তো এরকম মিটিং সভা হয়েই থাকে একদম। এখানে বাড়াবাড়ি, এটা ঐতিহ্যই তাই, যে সবসময় এটা সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই ব্রিটিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা বিগত সময়ে যে বিগত সরকার ছিল, বিশেষ করে আমি বলবো যখন আমাদের ওই শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত যখন মারা যান, যে কারণে তার বিরুদ্ধে এখানে খুব বড় ধরনের প্রোগ্রাম হয়েছে। ফলে ঠিক কী কারণে এটা এই হলটা এরা পেলো না বা বাতিল হলো যেটা বলছে, সেটা তো আমি বলতে পারবো না। সেটা যারা নাকি অর্গানাইজার তারা সঠিকভাবে বলতে পারবেন যে ঠিক কী কারণে ওরা লিখছে। লিখার কারণটা কিন্তু তাই, যেটা পোস্ট করেছে যে কোনো রকম প্রেশারের কারণে নাকি এটা ক্যান্সেল হয়েছে। এবং ওরা এটাও বলছে যে আরও নাকি 5টা-6টা জায়গায় চেষ্টা করেছিল, কোনো জায়গায় হল পায়নি, এবং আগামী দিনে ওরা আরো বড় আকারেই করবে। সিজেপিকে আপনি সাপোর্ট করেন? সিজেপি বলতে ওইভাবে সিজেপি তো কোনো দল নয়, কিন্তু যে কথাটার জন্য এই এটা তৈরি হলো, একেবারে সেই ককরোচ কথাটা যেটা বলেছিলেন যে মাননীয় ব্যক্তি, অবশ্যই এটা নিন্দনীয় বিষয় যে ওনার মতো স্ট্যাচারের একজন মানুষ বেকার যুবক যুবতীদের সম্বন্ধে এই ধরনের কথা বলে দেওয়া, এটাকে একেবারেই গ্রহণযোগ্য নয়। যেমন প্রথম কথা, এবং তার রিপারকেশনে এটা তৈরি হয়েছিল, এবং যে কজ নিয়ে ওরা লড়াইটা করছে বা আগামী দিনেও ওরা করতে চাইছে,
অবশ্যই সেই কারণগুলোকে সমর্থন করি। এবার যদি বেসিক শিক্ষার কথা বলতে গিয়ে কাউকে এরমভাবে অ্যাটাক করা হয়, এরমভাবে কাউকে যদি ঘাত প্রতিঘাতের মধ্যে তাকে নামতে হয়, তাহলে তো এখানে ভাবার বিষয় আছে যে তাহলে দিমাগি নাক্সেল অ্যাকচুয়ালি কারা, যারা ভাবতে পারে, যাদের ভাবার ক্ষমতা আছে, তারা কি দিমাগি নাক্সেল? তাহলে তো এখানে তাহলে প্রত্যেক ছাত্র যারা নিজেরা পড়াশোনা করছে, নিয়মিত করে ভাবতে শিখতে পারছে, তাহলে সবাই তাহলে দিমাগি নাক্সেল। তাহলে সেইগুলোকে বলা হচ্ছে দিমাগি নকশা। ও দিমাগে ও জানে না, ওটা স্পেলিং জিজ্ঞেস করুন, বলতে পারবে না। তো দেখে দেখে পড়েন তো 56 ইঞ্চি। আমি আবার রিপিট করছি, নেহা দেখে দেখে বলে না, নেহা দিমাগ থেকে আসে। আর আমরাও অভয়া মঞ্চ, আমরাও দিমাগ থেকে কাজ করি। ধন্যবাদ।